হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ ফ্যান চলছে আর আমি এইদিকে স্নান করে এসে গেছি। স্নান করে এসেও ঘেমে যাচ্ছে। এইদিকে আমি ফ্যান একদম চালিয়ে বসেছি পুরো ফ্যানের নিচে, কারণ এত গরম কি বলবো। দেখো, পুরো একটা ফ্যান আমার মুখের সামনে লাগিয়ে বসেছি আমি। কি বলবো, এত গরম। আর দেখো বাইরের আবহাওয়াটা এত রৌদ্র, তার মধ্যে এত গরম। আর এইদিকে দেখো আমি আর আমার ক্যাট আমরা নিচে পাকার মধ্যে শুয়ে আছি। ওরও কিন্তু খুব গরম গাইস, জানো। বাইরে কিন্তু দিনের বেলাও বের হই না, মানে ওরও এত গরম লাগে যে সেটা বুঝে ও একদম পুরো রোদটা পুরো নামার পরে একদম সন্ধ্যার সময় ও পুরো বের হয়। আর এইদিকে দেখো এত গরম, কিন্তু দেখো আমার ঘরের সামনে কলা রাখা ছিল, আমাদের গাছেরই কলা। আর এইদিকে দেখো বানর এসে পুরো গেটটা কিন্তু খোলা ছিল গাইস, সব কলার ছড়ি নিয়ে চলে গেছে। আর এইদিকে দেখো খাচ্ছে তো খাচ্ছে, কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে যে আমি বেরোলেই, আমি দেখো দেখো কি করছে, এই দেখো ঝাঁপ মেরে পুরো আমার মুখের সামনে আসে। আর এই যে ছোটটা না এত দুষ্টু ছিল কি বলবো। ওই যে মানুষ বলে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা, আর বড় হনুমানজি। দেখো মানে হনুমানই তো বলে না ওদেরকে, আমি হনুমানজিই বলি, হ্যাঁ। আর কিন্তু এদেরকে আমি বানর মামাও ডাকি। আর মা দেখো না, মাকে বারবার বলছি গেটটা লাগাও, মা গেটটা লাগাচ্ছে না, বলছে আসতে দেবো আজকে, হ্যাঁ। আর এদিকে দেখো উনি কিন্তু বড়, উনি খাচ্ছেন আর আমার মা লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে যে আবার আসতে দেবে। আর এইদিকে দেখো এত গরম, আমি ওদেরকে দেখতে দেখতে পুরো ঘেমেই গেছি। আর এইদিকে দেখো বাবা, আমি পাকাতে পড়ে আছি, বাবা বাবার রুমে আর আমি আমার রুমে। এইদিকে উপরে একটা ফ্যান আর নিচে আর একটা ফ্যান চলছে, আর বাবা পাকাতে, কারণ পাকা ছাড়া এখন উপায় না। কারণ গরমের দিনে না আমি বুঝি যে মানে বিছানা উছানা পুরো গরম হয়ে যায় গাইজ। তারপর উঠে গিয়ে বলি ফ্রিজ ছাড়া তো গতিই নেই গাইজ। আমি তো পুরো গরমের মধ্যে শুধু ঠান্ডা জলই খাচ্ছি ফ্রিজ থেকে, তাও মানে বোতলে জল রাখছি, দেখছি না গরম হয়ে যাচ্ছে, সব বোতল নিয়ে ফ্রিজে ঢুকে ঢুকে যখনই জল পেশা ফ্রিজ থেকে গিয়ে খাই। মানে এত গরম মনে হচ্ছে যে মানে ফ্রিজের জল খেয়ে একটু মনে হয় আরাম পাই। কি বলবো, এত গরম কি বলবো গাইস, পাগল হয়ে যাচ্ছে আমি গরমে। আর আমি জানি তোমাদেরকেও কি বলবো, তোমরাও সেমই ফিল করছো, এত গরম গাইস। তার মধ্যে সকাল থেকে এত রৌদ্র উঠে কি বলবো, একটু ঘুমানোও যায় না, কি বলবো। আর এইদিকে না খাওয়া দাওয়া তো হচ্ছেই না আমার, মানে গরমের দিনে খাওয়া যায় না। আর এইদিকে দেখো আমার ক্যাট, ও না বিছানার নিচে শুয়ে থাকে, কেন জানো? কারণ নিচে তো একটু ঠান্ডা থাকে তাই। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেছি, মানে একটু ঘুমিয়েছিলাম পাকার মধ্যে, তাও গরমে ঘুমাতেই পারিনি। উঠে একটু মুখটা ধুয়ে এসে বসেছি, বলি না একটু বসি। আর এইদিকে দেখো উনি একটু বিছানাতে উঠে এখন বসেছেন। আর তো কি বলবো গাইস, আর দেখে মা দেখি বিকেলবেলা একটু চাট বানিয়েছে, তো বললাম না চলো একটু চাটটা খাওয়া যাক। তো একটু চাটটা খেয়ে নিলাম, চাটটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। মাকে বলেছিলাম যে মা আমি এতদিন পরে এসেছি, একটু আমাকে চাট বানিয়ে খাওয়াও। তো মা আমাকে একটু চাট বানিয়ে দিল, আর আমি তার চাটটা খেলাম। আর দেখো চাটটা কিন্তু দেখতেও দারুণ হয়েছিল, আমি কিন্তু গিয়ে একটু ডেকোরেশন করেছি এটাকে, কি বলবা। তারপরে দেখো আমি খাচ্ছি এইদিকে, খেতে কিন্তু দারুণই হয়েছিল। আর এত গরমে খেতেও ভালো লাগে না গাইস, কি বলবো। মনে হয় না খেয়েই মনে হয় শান্তি, শুয়ে থাকে একটু ফ্যানের, এখন তো ফ্যানের বাতাসও গরম লাগে। তো চলো গাইস, টাটা।